বিশাল আকার যে পাহাড়, একদম মণ্ডপের ফ্রন্ট লুকটা ফাইবার দিয়ে করা, পুরোপুরি শ্যাওলা পড়ে গেছে, তৈরি হচ্ছে। পাহাড়ের ভিতরে একটা গুহা, সেই গুহায় যে পুজোটার জন্য তুমি আমি সবাই অপেক্ষা করে থাকি, যে প্যান্ডেলটা কতদূর রেডি হলো সেটা দেখব। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, আজ চলে আসলাম সেখানেই। কতদূর রেডি হলো প্যান্ডেল সেটা দেখার জন্য। পুজোর সময় আমরা এখান থেকে প্রবেশ করলেও এখন কিন্তু এখানে পুরোপুরি টিন দিয়ে ব্যারিকেড করা রয়েছে, এখন বন্ধ রয়েছে। তো আমি পিছনের গেট দিয়ে তোমাদেরকে ঢুকে দেখানোর চেষ্টা করব। যারা প্রথমবার দেখছো আমার ভিডিও, সন্তোষ মিত্র স্কোয়ারে কিভাবে আসবে সেটা জানো না, তাদের জন্য বলে রাখি, শিয়ালদা স্টেশনে নামবে, তারপর কোলে মার্কেট এরিয়ার দিকে আসলেই তুমি চলে আসতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ার। চলে এলাম মণ্ডপের একদম সামনের অংশটাতে। দেখতেই পাচ্ছ বিশাল আকার যে পাহাড়, সেই পাহাড় কিন্তু অলরেডি অনেকাংশে রেডি হয়ে গেছে। এটা হলো একদম ফ্রন্ট লুক, একদম মণ্ডপের ফ্রন্ট লুকটা। দর্শনার্থীরা প্রবেশ করবেন, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা করা হয়েছে, এখান থেকে প্রবেশ করবেন। এটা থাকবে বেসিক্যালি ভিআইপি এন্ট্রি, আর এটা থাকবে এক্সিট। এই তিনটে গেট থাকছে মণ্ডপের মূল অংশে। আর টোটালটা এখন আমি যখন এর আগের বার এসেছিলাম তখন দেখেছিলাম যে এই ফাইবারের ওয়ার্কগুলো তখন কিন্তু হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগুলোকে অলরেডি ইনস্টল করার যে কাজ সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মণ্ডপ চলে গেছে ওই দিকে, এক্সটেন্ড হয়ে গেছে, যেটা আমরা কোনোবার দেখি না। এই মণ্ডপ কিন্তু এতটা বড় আকৃতির কোনোবার হয় না। ওইখানে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ওয়াচ টাওয়ার, সেটাও দেখতে পাচ্ছি আমরা জানি যে মোটামুটি এই পাহাড়ি এলাকাতে এইরকম ওয়াচ টাওয়ার থেকে থাকে, সেরকম ওয়াচ টাওয়ার টোটালটাই থাকবে। এবং মাঠের যদি অংশ বলি, এখানে আপাতত সমস্ত লোহার জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। এবার এগুলো কি কাজে ব্যবহার হবে, এগুলো দিয়ে তো আপাতত এইখানে স্টেজ তৈরি হয়েছে। এই সামনের অংশটা তো বেশ কিছু জিনিসপত্র যেটা দেখার সম্ভাবনা রয়েছে, মানে হেলিকপ্টার, তারপরে ড্রোন ওড়ার সম্ভাবনা একটা রয়েছে, তারপরে একটা মনে করো মানে যুদ্ধে ব্যবহৃত যে সমস্ত যান, সেগুলো এখানে থাকতে পারে। এই মণ্ডপ চলে গেছে ওই যে বৃহৎ অট্টালিকার একদম ওপরের অংশ অবধি, মানে বাড়িটার একদম ওপরেও আমি দেখতে পাচ্ছি বাঁশের যে কাঠামো সেটা কিন্তু রয়েছে। টোটাল এই ব্যবস্থাপনায় যিনি রয়েছেন বিদ্যুৎ পাল অ্যান্ড কো, তো তিনি টোটাল এই মণ্ডপের দায়িত্বে রয়েছেন। এবার এই যে টোটালটা এই যে এই অবধি হয়েছে না, মানে ইয়ের কাজটা, মানে ফাইবারের ওয়ার্কটা, যেটা কিন্তু টোটালটাই জুড়ে হবে ফাইবারের ওয়ার্কটা, মানে বাঁশের যে কাঠামোগুলো তুমি দেখতে পাচ্ছ, এই কাঠামোর একদম ওপরের অংশটাতে উঠে যাবে এটা টোটালটা। এগুলো ধীরে ধীরে সেট করার কাজটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আচ্ছা, পাহাড়ি যে গাছগুলো সেগুলো এদিকে ওদিকে ইনস্টল করা থাকবে, যেটা আমরা দেখতে পারবো। পুরোপুরি কাশ্মীরের পেহেলগাঁও, সেই পেহেলগাঁওকেও তুমি কোথাও না কোথাও দেখতে পারবে। মানে দুর্গাপুজোর মণ্ডপে এই কাশ্মীরে যদি আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কে আসতে হবে। ধীরে ধীরে যাবো ভিতরের অংশটাতে, সামনে ওদের অনেকটা জায়গা। আমি এখানে যে ইনস্টলগুলো হবে সেগুলো তো ধীরে ধীরে আমরা যখন আসবো তখন দেখতে পারবো। আমি জানি না এই টাওয়ারটার মধ্যে, এই যে ওয়াচ টাওয়ারটা করা হয়েছে এখানে কোনো এই ওপরের অংশটাতে কোনো আর্মি বা কিছু থাকতে পারে হয়তো, কোনো আর্মির আইডল বা কিছু এরকমটা থাকার চান্সেস রয়েছে অনেকাংশে। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই অংশগুলো যেটা পুরোপুরি এই ফাইবার দিয়ে করা, এগুলো মানে এই পাথরের যে কালারগুলো যেটা করা হয়েছে এখানে, সেটা এই শেডগুলো খানিকটা তোমার ওই মেটে কালার, তারপরে এখানে শ্যাওলা পড়ে গেছে সেরকম কিছু অংশ এখানে রয়েছে। আর এই যে গ্যাপগুলো দেখছো এখানে, এই যে কার্ভ বা এই গ্যাপগুলো দেখছো, পুরো এই গ্যাপগুলোতেই কিছু কিছু গাছ সেগুলো থাকবে। টোটাল প্যান্ডেলটা এবার অনেকটা বড় অংশ নিয়ে যেহেতু করা হয়েছে, তাই অনেকটা অংশে এখানে মানে অনেকটা বাঁশও এখানে ব্যবহার হয়েছে, যেটা আমি আগেরবার যখন এসেছিলাম তখন শুনতে পেরেছিলাম। মেবি ওদের লাইটটা কন্ট্রোল হবে এখান থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লাইটটা কন্ট্রোল হবে। পুরো মণ্ডপে অনেক জায়গা রয়েছে, এদিকে ব্যারিকেড করে দেয়, প্রত্যেক বাড়ি এদিকে ব্যারিকেড থাকে। ব্যারিকেডের পর থেকে ভিতর থেকে আমাদেরকে দর্শন করতে হয়, এত ভিড় হয় সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা সকলেই জানি যে সন্তোষ মিত্র স্কোয়ার মানেই একটা আবেগের পুজো। ধীরে ধীরে আমি যাব, ভিতরের অংশটাতে প্রবেশ করব। এটা না ফ্রন্ট সেকশনটা, মানে পাহাড়ে ঢোকার ফ্রন্ট সেকশনটা, ঠিক আছে। এই ভিতরের যে এই জায়গাগুলো আমি একটু দেখাই। বাইরেটা তো তোমরা দেখলে কিছুটা, এই কালারগুলো কিছুটা অন্য রকমের কালার দেখলে। এবার দেখো ভিতরটা যখন আমরা প্রবেশ করছি, এই জায়গার যে কালারগুলো সেগুলো কিন্তু বদলে গেল।
কীরকমটা এখানে রাখা হয়েছে, পুরোপুরি শ্যাওলা পড়ে গেছে এমনটা, ঠিক আছে। আর যেহেতু মাঠেও কাদা রয়েছে তাই অনেকটা ম্যাচ খাচ্ছে, এই অংশগুলো অনেকটা ম্যাচ খাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা ম্যাচ। ওপরের অংশগুলো এরকম পাহাড়ের ওপরের অংশ যেরকমটা থাকে, পাহাড়ে যদি তোমরা গিয়ে থাকো তোমরা অবশ্যই গেছো, তোমরা জানো। এখান থেকে যারা ভিভিআইপি আছেন তারা প্রবেশ করবেন। আমার ভালো লাগলো, মানে এই কালারগুলো ভালো লাগলো, যেভাবে কালারগুলোকে মানে ডিজাইন করা হয়েছে, এরকম মানে শ্যাওলা পড়ে যাওয়ার পর ঠিক যেমন থাকে পাহাড়ে ঠিক সেভাবেই করা হয়েছে। নিচে তো ম্যাট বা কিছু থাকছেই, সেটা তো আমরা দেখতে পাবোই। ধীরে ধীরে চলে আসলাম একদম মানে ইনডোরে, একদম ভিতরের অংশটাতে যেখানে তৈরি করছেন, এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে। দেখো এরকম ডাইস রয়েছে, ডাইসের মধ্যে থেকে এই ফাইবারের এগুলোকে বের করে করে তারপর বিভিন্ন জায়গায় এটাকে মানে শুকিয়ে তারপর পুরো অংশে প্লেস করা হচ্ছে। এ হলো তোমার ভিতরটা। একটা একটা করে এরকম করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। ধীরে ধীরে এগুলোকে বের করে তারপরে শুকাতে দেওয়া। এরকম বড় বড় যে ডাইজ সেগুলো রয়েছে, এর উপরে কাজ চলছে এখন। ওদের মাতৃ প্রতিমা প্রত্যেকবারই এই যে মঞ্চটা তৈরি, মানে একদম স্থায়ী মঞ্চ, সেখানটাতেই থেকে থাকে মাতৃ প্রতিমা, একদম সাবেকি সাজে থাকে। আমরা সকলেই জানি যে মিন্টু পাল, শিল্পী মিন্টু পাল, তার যে মাতৃ প্রতিমা সেটা থেকে থাকে। ভিতরটা আবার দেখাই খানিকটা। এই অংশগুলোতে ইতিমধ্যেই ইনস্টল হয়েছে এইগুলো, মানে এই যে ফাইবারের ওয়ার্কগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো ইনস্টল হয়েছে। এখানের যে মানে ডিজাইনটা, এটা ভিতরটা একটু অন্যরকম দেখানোর চেষ্টা করা হয়েছে। পাহাড়ের ভিতরে একটা গুহা, সেই গুহায় মা দুর্গা তিনি অবস্থান করবেন এবং এই ভিতরটা এই যে প্যাটার্নটা খানিকটা ঠিক এরকম জানলা জানলা টাইপসের করা হয়েছে, এরকম জানলা যেরকমটা থাকে সেরকমভাবে করা হয়েছে। মাঝে থাকছে ঝাড়, সন্তোষ মিত্র স্কোয়ারে একটা মাঝে ঝাড় থাকে মোটামুটি আমরা দেখে থাকি, কিন্তু লাস্ট ইয়ারও আমরা দেখিনি যে প্যান্ডেলটা হয়েছিল। প্রত্যেকটা প্যান্ডেলে যেহেতু আলাদা আলাদা থাকে তাই জন্য দেখা যায়নি। আমি একটুখানি এই স্তম্ভগুলো দেখাই, কতটুকু স্তম্ভগুলো রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে একটু দেখা যাক। দেখো স্তম্ভের গায়ের যে কালারটা সেটা আপাতত দেখতে পাচ্ছি এরকম, আমি জানি না এর উপরে আর কোনো কালার থাকবে নাকি। এই যে জোড়ার অংশগুলো সেগুলোকেও এরকম যে গ্রিন কালার, যেটা শ্যাওলা পড়ার পরে যে কালারটা হয় সেই কালারটা করা। এরকম এইদিকে স্তম্ভ দেখতে পাচ্ছি, ওইদিকেও সেম রকম ভাবেই রয়েছে, যেটা ভিতরে তো কাঠ বাটাম এগুলো রয়েছে, এদিকটা কভার হয়নি এখনো। এরম ধরনের প্রচুর কাজ, ঠিক আছে, মানে ফাইবারের সবটাই ধীরে 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 এটা লাগানো হচ্ছে। আমার মনে হয় সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের যে গেট, প্রবেশ পথ এবং এক্সিট যেটা বাহির পথ, সেটা লাস্ট ইয়ারে বা বিগত বছর থেকে আরও বেড়ে গেছে। মানে এত দর্শনার্থীদের চাপ থাকে এখানে, যার জন্য আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে খানিকটা তোমার ওই শেডটা দেওয়ার চেষ্টা সেটা হয়েছে, গাছের শিকড় ঠিকড় এরকম আছে সেরকমটা মনে হচ্ছে পাহাড়ের ভিতরে প্রবেশ করতে গেলে, এরকমটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো এরকম টাইপের কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, এগুলো তৈরি হয়েছে এরকম টাইপের জিনিসপত্রগুলো যেগুলো থাকবে। যেখানটাতে মাতৃ প্রতিমা থাকবে এখনো অবধি এই জায়গাটাতে কোনোভাবে কাজ হয়নি, শুধু বাইরে প্লাইয়ের অংশে কাজগুলো স্টার্ট করেছে ওরা, ঠিক আছে। আর এগুলো শুধুমাত্র সেট করে রাখা। এখান থেকে দাঁড়িয়ে ভিতরের ইনডোরের অংশটা খানিকটা ঠিক দেখানোর চেষ্টা করি। দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। ওপরে এখনো বাঁশের ভাড়া রয়েছে, আরও বেশ কিছু কাজ। এই যে যেই জায়গাটাতে ঝাড় থাকবে সেই জায়গার যে সার্কেলটা, যে রাউন্ডটা, সেটাতেও এরকম যে ফাইবারের ওয়ার্ক, সে ফাইবারের ওয়ার্ক রয়েছে, ঠিক আছে। এইভাবেই ধীরে ধীরে কাজ এগিয়ে চলছে। তবে পুরো টোটাল ওয়ার্কটা এবার এরকম ফাইবারের ওপরে অনেকাংশে এরকম ফাইবারের ওয়ার্ক রয়েছে, যেটা ছাড়া কিন্তু টোটাল অংশটাই তুলে ধরা অসম্পূর্ণ। বড় বড় ডাইসগুলোকে তোলা হচ্ছে এভাবে। এবার দেখাই তোমাদের এক্সিট গেটটা খানিকটা, এখানে আস্তে আস্তে যেতে হবে কারণ জিনিসপত্র রয়েছে। দেখো এই জিনিসগুলো দেখো, ওই পাথরেরই কিছু অংশ এগুলো রয়েছে যেগুলো বাইরে থাকছে, পাহাড়ের বাইরের অংশটাতে বা ভিতরের কিছু কিছু পার্টেও থাকতে পারে। এগুলো ভাল লাগলো, মানে অনেক ডিটেল কাজ হচ্ছে এগুলো দেখে, যেটা মনে হলো। এন্ট্রির মতো এক্সিট গেটও এরকম অনেকটা বড়, এবং এখানে দেখলেই তুমি ভাববে যে শ্যাওলা পড়েছে, ঠিক আছে, বৃষ্টির পরে শ্যাওলা পড়েছে, যেরকম পাহাড় থাকে। কিছু কিছু জায়গায় একটুখানি মোটা স্তর, কিছু কিছু জায়গায়
কম স্তর। এবার লাইট যখন সেট হবে তখন আরও মানে সম্পূর্ণ যখন আমরা রূপটা দেখতে পারবো তখন আরও বেশি বুঝতে পারবো। এখন তো এরকমটা লাগছে, লাইট ফেলার পরে তখন আরও বেশি বোঝা যাবে অনেক সুন্দরভাবে। কোনো রকম কোনো লেজার শো হচ্ছে নাকি সেটা এখন অবধি কনফার্ম নই, সেটা আগামী দিনে দেখতে পাবো। লাইটের তো খেলা আছেই, সাথে সাথে এই চারিপাশটার পরিবেশটাই একদম অন্য রকম এবছর করার চেষ্টা করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এই মণ্ডপ। তবে এই মা দুর্গা যেখানে অবস্থান অর্থাৎ ঠাকুর ঘরটা এখানটা যখন রেডি হয়ে যাবে তখন আরও রূপটা পুরোপুরি বোঝা যাবে, মানে এই জায়গাটা কতটুকু কিভাবে রেডি করতে চাইছেন ওনারা, মানে এই ফাইবারের ওয়ার্কগুলো করাতে চাইছেন নাকি এই যে এই সেকশনটা, বিশেষ করে এই প্লাইয়ের এই সেকশনটা। আমার মনে হয় এটা পুরোপুরি থাকবে, কেননা এই যে ওপরের অংশটাতে যেহেতু এরকমভাবে রেডি হচ্ছে, আমার মনে হয় থাকবে পুরোটাই এরকম গুহার মধ্যে মা দুর্গার অবস্থান, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম, এই যে নেট দেওয়া অংশটা রয়েছে মানে মাঠেরই অংশ, যেটা ভিতরে আর একটা পার্ক মতো রয়েছে এরকম, তো সেখানেও এই যে যেটা আমি বলছিলাম আমি যে এতটা বড় এক্সটেন্ট, সেখানেও এই মণ্ডপের অংশ, সেখানেও কিন্তু এইগুলো বসানো হবে, এই ফাইবারের ওয়ার্কগুলো। মণ্ডপের বাইরের অংশ অর্থাৎ সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। টোটালটা আমি একটু ওয়াইডে দেখানোর চেষ্টা করি। নীল আকাশ, শরতের আকাশ যেন এখনই মানে দেখা যাচ্ছে, আর তার মধ্যে দুর্গাপুজোর মণ্ডপ, দুটো মিলে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই হলো এই সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে এরকমটা লাগছে খানিকটা। তাহলে আজকের ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এই পূজা মণ্ডপ অপারেশন সিন্দুর কিভাবে তৈরি হচ্ছে, কতটুকু কাজ এগালো, কোথায় কোথায় কি থাকবে, খানিকটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এখানে কিছু যুদ্ধ ব্যবহৃত জিনিসপত্র সেগুলো থাকতে পারে, যুদ্ধের একটা আবহ সেটা তৈরি হচ্ছে মোট কথা এই টোটাল সন্তোষ মিত্র স্কোয়ারের গ্রাউন্ডে, যেটা আমরা পুজোর সময় আসলে টোটালটাই দেখতে পারবো। এখন অবধি মণ্ডপ এই অবধি এই পর্যায়ে পৌঁছেছে, আগামী দিনে আরও আমি দেখানোর চেষ্টা করব যখন মণ্ডপ আরটুখানি কিছুটা এগাবে। ওদের মণ্ডপ মোটামুটি মহালয়া থেকে মানে মহালয়া থেকেই প্রচুর পরিমাণে ভিড় হয়, যারা তোমরা দেখে থাকো তারা তো জানোই। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, কোন কোন মণ্ডপ আরও দেখতে চাও সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবে সবাই, টাটা।